Hey everyone, welcome back to my channel and Pratiksha Mitra Chakraborty. তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগসে। এখন আমি রেডি হয়েছি, এখন ওই 12:15-20 মতন বাজে। তো বেরোচ্ছি আমি, দীপ্তা, দিবুদা আর জয়শ্রীদি। আমাদের আজকে একটা লাঞ্চের ইনভিটেশন আছে। সো আমরা যাব হচ্ছে হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল। ওখানে আমাদের একজন আত্মীয় আছে, সে ওই হোটেলে তোমার আমাদেরকে মানে লাঞ্চে ইনভাইট করেছে। তো সেখানেই যাব। আমি দেখব কতটা কি ব্লগ ওখানে করা যায়, জানি না কতটা করে উঠতে পারবো, বাট স্টিল যতটা পসিবল আমি ট্রাই করবো। এনিওয়েজ এখন পুরো রেডি হয়ে গেছি, দীপটা ক্যাব বুক করছে, ক্যাবটা বুক হলে বেরোবো। তারপর দেখি আজকে আর কী করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো ক্যাবটা এসে গেছে, এই যে দীপটা আছে, ওখানে জয়শ্রীদি, সবাই সাজুগুজু। দিবুদা সব থেকে বেশি সেজেছে, আমরা ঠিকঠাক। মিসেস দিবুদা আর মিস্টার দিবুদা খুব সেজেছে। টাটা। দুজনে খুব ড্রেস দিয়েছে। হ্যাঁ, আমি সামনে বসে আছি। টাটা। এসে গেছি, পৌঁছে গেছি। এই চাই, ভেতরে যাই, দেখি কতটুকু কি ব্লগ করতে পারি। পৌঁছে গেছি চাইতে। আর পুরো হোটেলটা ক্রিসমাসের জন্য পুরো একদম সাজানো রয়েছে ভীষণ সুন্দরভাবে। আমি এর আগেও চাইতে এসেছি, তখন আমি চাকরি করতাম। তো অফিসের কনফারেন্সে 1-2বার এসেছি আমি, তখন শুধু এদের হোটেলের যে ব্যাঙ্কোয়েট সেখানেই গেছি, অবভিয়াসলি তার ভেতরেই খাওয়া দাওয়া করেছি। কিন্তু আজকে যেহেতু বললাম যে আমাদের একজন আত্মীয় এখানে কাজ করে, ওই যে যাকে সামনে দেখছো, ওর নাম টুবাই। ও হচ্ছে আমার খড়দায় একজন মাসির শাশুড়ি আছে, তো তার নাতি, মানে আমি সম্পর্কে ওর মামি হই। যদিও আমার থেকে বড় অনেকটাই, বাট সম্পর্কের দিক থেকে আমি মামি হই। তো সেই জন্য আজকে ওই আমাদেরকে এখানে লাঞ্চে ইনভাইট করেছে। আর জয়শ্রীদিরা যেহেতু কলকাতায় এসছে, সেই উপলক্ষেই আমরা 4 জনে মিলে গেছিলাম। তো এই যে মানে ফিলটা, যে গোটা হোটেলটা ঘুরে দেখছি, এগুলো তো অবভিয়াসলি অন্য সময় পাওয়া যায় না, কারণ তখন তুমি শুধু একটা লিমিটেড স্পেসেই মুভ করতে অ্যালাউড থাকো। বাট যেহেতু ও ছিল, ওর নাম টুবাই, ডাকনাম টুবাই, তো ও যেহেতু ছিল, সেজন্যে টুবাইদা আমাদেরকে পুরো হোটেলটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়েছে। তোমাদেরকে পরে দেখাবো। খুব সুন্দরভাবে হোটেলের রুমসগুলোও দেখিয়েছে, যে রুমগুলোতে নর্মালি আমাদের অ্যাক্সেস থাকে না। বাট তার আগে যাওয়ার পর প্রথম যেটা আমরা করলাম সেটা হচ্ছে লাঞ্চ করলাম। তো ওদের যে ডাইনিং এরিয়া সেখানে গেলাম, গিয়ে টুবাইদাই সব কিছু অর্ডার করে দিয়েছিল। তো প্রথমে ফ্রেশ লাইম সোডা দিল, আর এর ভেতরে তোমার কর্পোরেট মিটিংস বা কনফারেন্সেস এগুলো হতেই থাকে। তো সেই জন্যে ওই ধরনের ক্রাউড মোটামুটি থাকে। তাছাড়া খুব বেশি একটা বাইরের ক্রাউড রেস্টুরেন্টে সেভাবে তো চাইতে এভাবে আসে না। এনিওয়েজ, তো প্রথমে আমাদের স্টার্টার দিয়েছিল এখানে, এটা চিলি পনির বোধহয়, আই গেস। আমি ঠিক এক্স্যাক্টলি ডিশটার নামটা জানি না, বাট খেয়ে মনে হচ্ছিল যে হয়তো চিলি পনির জাতীয় কিছু একটা। প্লাস এখানে বুফে সিস্টেমও আছে। পেছনে ওদের কিচেন যেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ওদের কিচেন, প্লাস ওখানে পুরো বুফে কাউন্টার করা রয়েছে। তো সেই জন্য আমাদের প্রথমে লেমনেড, তার সঙ্গে একটু স্টার্টার সার্ভ করেছিল। তো চিলি পনিরের পরে এখানে দিয়েছিল হচ্ছে রেশমি কাবাব, আর দুটো জিনিসই খুবই ভালো খেতে ছিল।
মানে ভীষণই টেস্টি ছিল এই কাবাবটাও। আর তার আগে যে চিলি পনিরটা দিল সেটাও ভীষণ ভালো ছিল। তো সবাই খেলাম আর তারপরে ওখানে গল্পও হচ্ছিল টুকটাক। আর আমি আসলে একটু প্রথম দিকে একটু অকওয়ার্ড ফিল করছিলাম, কারণ টুবাইয়ের সঙ্গে আমার সেই আমাদের বিয়ের সময় দেখা হয়েছিল, তারপরে বোধহয় একবার কি দুবারই মানে দেখা হয়েছে, সেরকম খুব একটা মানে আলাপ ছিল না। তো আমি সেজন্য একটু হেজিটেট করছিলাম। এনিওয়েজ মেন কোর্সে আমি নিয়েছিলাম হচ্ছে ফিশ মাঞ্চুরিয়ান, 1 পিস চিকেন, একটা ফিশ স্যালাড ছিল আর কুলচা, আর তার সঙ্গে একটু পাস্তা নিয়েছিলাম, আর ডেজার্টে 2টো পেস্ট্রি আর নলেন গুড়ের রসগোল্লা। সব কটা খাবার ভীষণই ভালো ছিল প্রত্যেকটা। তো খাওয়া দাওয়া সেরে আমাদেরকেও নিয়ে গেল হচ্ছে রুম ভিজিট করাতে। এটা দেখো, এটা প্রেসিডেন্সিয়াল সুইট। তো আমাদের বললো যে চলো নিয়ে যাই তোমাদেরকে, রুমটা দেখাই। তোমরা যারা নতুন যে শাহজাহান রিজেন্সি মুভিটা হয়েছে সেটা দেখেছো, সেটা দেখে থাকলে এই হোটেলটা তোমরা নিশ্চয়ই, যদি না আগে এসে থাকো তাহলে ফ্যামিলিয়ার মনে হতে পারে, কারণ ওই সিনেমাটার ম্যাক্সিমাম সিনসই এই হোটেলটায় শ্যুট হয়েছে। এইগুলো প্রেসিডেন্সিয়াল সুইট। এখানে বাইরে বার কাউন্টার আছে, একটা লিভিং স্পেস রয়েছে, তারপরে ভেতরে রয়েছে বেডরুম। আর রুমটা কি কোজি দেখো, অসম্ভব কোজি। খুব যে বড় আমি বলবো না, বাট খুব কোজি একটা ফিল দিচ্ছে। এটা ওয়াশরুমের মধ্যে বাথটাব আছে, আলাদা সেপারেট শাওয়ার সেকশন আছে, যেটা থাকেই সব 5 স্টারে। আর যেহেতু এইচএইচআই এখন বলতে পারো একটা ভিনটেজ হোটেলের জায়গায় পৌঁছে গেছে, কারণ অলমোস্ট 53-54 ইয়ার্স পুরনো একটা হোটেল, তো সেটার একটা ভিনটেজ ভ্যালিউ তো থাকে। তো সেটার একটা আলাদা গুরুত্ব ডেফিনেটলি আছে। এই প্রেসিডেন্সিয়াল সুইটগুলো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে পার নাইট কত কস্ট, বললো 14,000 পার নাইট থেকে শুরু। আর এই যে রুমটা আমরা ঘুরছি, এই রুমটাতে গতকালই দেব আর মিঠুন চক্রবর্তী এসেছিল, ওদের যে নতুন মুভি প্রজাপতি 2 সেটার প্রমোশনের জন্যই হোটেলে এসেছিল, ওরা এই রুমটাতেই ছিল। আর এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে, যদিও এটা ব্যাক সাইড হোটেলের। তো ফ্রন্ট ভিউয়ের জন্য আমাদেরকে আরেকটা রুমে নিয়ে গেল, বাট প্রেসিডেন্সিয়াল সুইটটা ভীষণই সুন্দর। আর ওই যে বললাম, খুব বেশি স্পেশিয়াস বলবো না, কিন্তু ছোটোর মধ্যে খুব কম্প্যাক্ট ডিজাইন করা আর ভীষণই কোজি। মানে এক একটা রুম হয় না, মনে হয় যে হ্যাঁ এই ঘরটাতে থাকি, সেরকম। যেটা ইউনিক লাগলো সেটা হচ্ছে এইটা, এই বার কাউন্টারটা রুমের মধ্যে, যেটা আমি অন্তত এর আগে যত হোটেলে থেকেছি, 3 স্টার 5 স্টারেও আমি থেকেছি, আমি এই বার কাউন্টার জিনিসটা দেখিনি। উপরের এই শ্যান্ডলিয়ারটাও ভীষণ সুন্দর। তো এই জিনিসটা আমার একটু ইউনিক লাগলো, আমি ওকে বললামও যে এই বার কাউন্টার জিনিসটা তোমাদের আমার বেশ ইউনিক লাগলো। তারপরে ওখান থেকে বেরিয়ে এটা ওদের লবিটাও দেখো কি সুন্দর। আগেন তোমরা যদি ওই সিনেমাটা দেখে থাকো তাহলে এই লবিটাও তোমাদের একটু চেনা ফ্যামিলিয়ার মনে হবে, কারণ এই সমস্ত ফ্লোরেই ম্যাক্সিমাম সিনসগুলো শ্যুট হয়েছে। তো যারা দেখেছো তারা রিলেট করতে পারবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা রুমে। এটা সুইট নয়, এটা নর্মাল রুম, কিন্তু এটা হোটেলের ফ্রন্ট সাইড। তো সামনের দিকের যে মেন রাস্তাটা সেটা তোমরা দেখতে পাবে, যেটা হচ্ছে তোমার ফ্লাইওভার, ফ্লাইওভারটা এইচএইচআইয়ের সামনে দিয়ে যায়, জানোই তোমরা। তো সেই সাইড হচ্ছে এটা, যেটা আমরা রুম থেকে দেখলাম, খুবই সুন্দর লাগছে। এই রুমটা ডেফিনেটলি এটা সুইট নয়, তো এটা সেপারেট লিভিং স্পেস নেই, কিন্তু খুবই সুন্দর কোজি রুম। এরও ওয়াশরুম খুবই ভালো, এরও ভেতরে বাথটাব সব কিছু আছে। জিজ্ঞেস করলাম আমি, এগুলোর বললো যে পার নাইট ওই তোমার 8,000 মতন থেকে ট্যারিফ স্টার্ট হয়। তো ঠিকই আছে, ভালো একটা ভিনটেজ হোটেলে থাকা, এইচএইচআই তো এমনি খুবই ভালো একটা প্রপার্টি। সো বাকি যা রুমগুলো এক্সপ্লোর করে দেখছিলাম, ওয়ার্ড্রপটা দেখলাম, ওয়াশরুম দেখলাম, ঘর দেখলাম, সব কিছুই দেখলাম। আর বেশ ভালো লাগলো, বেশ ভালো। ইনফ্যাক্ট আমি বলছিলাম যে এরকম একটা কোথাও গিয়ে যদি স্টেকেশন করা যায় যে দিনে, তো সেগুলোতে আমি আর বিতোষক মাঝে মধ্যে ভাবতে থাকি যে কোথায় গিয়ে একটু স্টেকেশন করব, যদি একটু ওরকম থাকা যায় এরকম প্রপার্টিগুলোতে। তো তখন আমি ওকেও সেটা বলছিলাম, তো আমাকে বললো যে হ্যাঁ এখানেও সেই অপশানটা অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরাও যদি এরকম স্টেকেশন কিছু প্ল্যান করতে চাও তাহলে ডেফিনেটলি এইচএইচআই চুজ করতেই পারো। সো ইয়া, দিস ওয়াজ দ্য ওভারঅল হোটেল, পুরোটা দেখলাম।
3:30 আমরা পৌঁছে গেলাম বাড়ি। এই যে আমরা চলে এসেছি বাড়ি, আর মামা আর মিমি এসছে, ঠাকুর পাশে নিয়ে ও গেছে চোখ দেখাতে, একটু পরে আসবে, দিশায় গেছে। আর এই যে এই শাড়িটা জয়শ্রী দিল মিমিকে, দেখাও ভালো করে। এই যে এইটা এরকম শাড়ি পছন্দ হয়েছে? এখন আর তোমার অপশন নেই, ভালোই বলতো। এখন খারাপ বলে ফেরত নিয়ে নিও। একটু লবঙ্গ খাও না, কেশে কেশে দেবো এনে, নিজেকে দিয়ে দাও। মামা মামা আসো, বলো যে কি দিচ্ছ, কেন দিচ্ছ। মানিদের 40th অ্যানিভার্সারি ছিল, সেই উপলক্ষে মামা এটা অর্ডার করেছিল মানির জন্য, ব্যাগটা এসে পৌঁছিয়েছিল না, তারপর পৌঁছিয়েছে, এখন সেটা দিচ্ছে। বাবা রে বাবা, বলতেই পারছে না একদম। পাপাকে একটা পাঞ্জাবি দিয়েছে, আর মানিরটা বাকি ছিল, ডিউ ছিল, সেটা দেয়া হলো। দেখাও এবার ব্যাগটা, দেখাও। এই যে জুকের এই ব্যাগটা, এই যে এইভাবে, হ্যাঁ সবই শোনা যাবে, শোনা যাবে না কেন। এই যে এই ব্যাগ নাও, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ দিবুদা জয়শ্রী আমার সেজে বসে আছে, ছবি উঠছে তাই সেজেছে। দিলাম তো এনে লবঙ্গ, এত কাশছে বলে। কাশীনাথের ছবি তো, হ্যাঁ তুলছি তো, সব সব। এখন তো এমন অবস্থা, কথার মাঝখানে শুধু কাশিরই আওয়াজ আসছে। এখন হয়ে গেছে সব, এখন কাশীনাথ, মেশো। তাহলে আমরা রুবির ওখান থেকে অটো মেশো থেকে বাবা দিবু খুব রাস্তায় ইয়ে করবে, কাশীনাথের ভরসাতেই অপারেশন করার সিদ্ধান্ত তাতেই হতে পারে, শুধু যাওয়ার আশা। তারপরে তো দেখলো পাপা ঘুমোচ্ছে, হঠাৎ করে দেখলো মাথার উপরে একজন এসে পড়লো। আমাদের প্রায় মানে একটা ছটা দেওয়ার মধ্যে আমাদের বাবাকে ইয়ে করে, তোরা কিন্তু যেতে বলে যা, শুয়ে পড়ার পরে যা ঢুক, কেসে যাচ্ছি ঢুক, কাছে দিব বলছিল, পরে বাচ্চা না আসলে ম্যাগনেটে না ঢাপ ঢাপ করে আওয়াজ হয়। হ্যাঁ আমরা মাকে একটু মানে তো কিন্তু বাস্তবটা এটাই, বাবাও পায়, আমিও একটু তো পাই। দিবুদা তো পায়, দিবুদা জয়শ্রীর দিকে খুবই ভয় পায়, সে আর বলে দিতে হবে না, প্রচন্ড। জয়শ্রী আমি কোন জামাটা পরবো, কেন ওইটা পরো, তাহলে ওর সাথে কি এই জুতোটা পরবো, হ্যাঁ না এটা না তুমি ওইটা পরো, মানে পুরো বাধ্য ছেলে একদম। তুমি বউয়ের বেশি বাধ্য, তুমি হচ্ছে আদর্শ হাজবেন্ড, তোমার থেকে অন্যদের শেখা উচিত যে কি করে আদর্শ হাজবেন্ড হতে হয়, বাকি তো সবাই কেষ্টু। এখন বাজে হচ্ছে 8টা বাজতে ওই 2 মিনিট 3 মিনিট বাকি। আর আমি আজকে যা ঘুমিয়েছি না, ওখান থেকে এসে তারপরে ওই 5:30 নাগাদ, মানে সবাই গল্প করছিল, আমিও গল্প করছিলাম, কিন্তু আমার এত ঘুম পেয়েছিল, তারপরে এসে শুয়ে পুরো ঘুমিয়ে পড়েছি। এখন পাপা আসলো, ডাকলো, তোমার ঘুম ভাঙলো, প্রচন্ড ঘুমিয়েছি, আর কি শীত করছে। আর এখানে এই যে কালকে দীপটার কেক দিয়েছিল দেখালাম, সেই কেকের এক টুকরো করে সবার হয়েছে। আর কফি দিয়ে গেছে অনেকক্ষণ, ঠান্ডা জল হয়ে গেছে, গিয়ে আগে মাইক্রোওয়েভে গরম করি, করে কফিটা খাই আর কেকটা খাই। তুই কালকে আসলে চলে আসিস, ল্যাপটপটা নিয়েই চলে আসিস, বাড়িতে বসতে কি করবি। টাটা টাটা টাটা। এখন বাজে 10টা, মামাদের ক্যাবটা এসে গেছে, ওরা বাড়ি যাচ্ছে। হ্যাঁ মিমির চশমা নিতে এসেছিল, মামা চোখ দেখালো, মিমি চশমা নিয়ে এখানে এসেছিল, এখন বাড়ি যাচ্ছে। টাটা।
মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। কলকাতায় কিন্তু ঠান্ডা পড়ে গেছে, আমার তো শীত করছে। যাই হোক, সো ইয়া ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমি চ্যানেলটাকে যদি এখনো প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, এখানে কিছু একটা রেলিং ফেলিং নিয়ে কিছু করছে মনে হয় বিল্ডিংয়ে, সেটাই আওয়াজ হচ্ছে, জানি না তোমরা পাচ্ছ কিনা। যাই হোক, সরি আওয়াজটার জন্য কিছু করার নেই। সো ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, যাও, তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.